আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁঠালের মধ্যে একটি ডিম দিয়ে তৈরি অসাধারণ এবং মজাদার একটা প্যানকেকের রেসিপি। এই প্যানকেকটা বানানোর জন্য কিন্তু অল্প কিছু উপকরণই যথেষ্ট। ঘরে থাকা অল্প কিছু উপকরণে এটা বানিয়ে নেওয়া যায়, ঝটপট করে তৈরিও হয়ে যায় আর খেতে হয় অসাধারণ। একেবারে নরম তুলতুলে হয় এবং ছোট থেকে বড় সবাই খেতে এটা পছন্দ করবে। যারা কাঁঠাল খেতে পছন্দ করে না তাদেরকেও চাইলে কিন্তু কাঁঠালের এই প্যানকেকটি তৈরি করে দিতে পারেন, মজা করে খেয়ে নেবে। তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি নিয়েছি কিছু কাঁঠাল আর নিয়েছি একটা ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। তো যে কাঁঠালগুলো, এগুলোর মাঝখান থেকে আমি বিচিগুলো ফেলে দিচ্ছি, মানে বের করে নিচ্ছি। কতটুকু কাঁঠাল নিয়েছি সেটা এখন বলছি না, কারণ এই কাঁঠালটাকে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করে আমি যখন পিউরিটা বানিয়ে নেব তখন দেখব যে কতটুকু প্রয়োজন হয় আমাদের। সবগুলো কোয়া থেকে আমি এই বিচিগুলো বের করে নিচ্ছি। বিচিগুলো বের করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব। আর একেবারে সামান্য একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, মাত্র 2 টেবিল চামচ পানি দিয়ে আমি ব্লেন্ড করেছি। আর একটু পানি না দিলে কিন্তু ব্লেন্ড করা হয় না। কাঁঠালের পিউরিটা কিন্তু অনেক বেশি ঘন হয়েছে এবং থকথকে হয়ে গেছে। দেখুন, আরও বেশি ঘন হয়ে যাবে রেখে দিলেই। তো 1.5 কাপ পরিমাণে আছে, এখানে একটা পাশে রেখে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, 2 টেবিল চামচ পরিমাণে চিনি, কারণ কাঁঠালটা অনেক বেশি মিষ্টি তাই চিনিটা একটু কম দিয়েছি। আগে থেকে জাল করে ঘন করে রাখা 3 টেবিল চামচ পরিমাণে লিকুইড দুধ দিয়েছি এখানে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এরপর 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম আর 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়েছি এখানে। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা হ্যান্ড হুইক্স দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু। চিনিটা যেন ভালো করে গলে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, চিনিটাও কিন্তু ভালো করে গলে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে ময়দাটা দিয়ে প্রথমে মিশিয়ে নিতে হবে। আগে থেকে কিন্তু কাঁঠালের পিউরিটা আমি দেইনি, কারণ দেখতে হবে যে কতটুকু এখানে প্রয়োজন, এই জন্য কিন্তু আগে থেকে আমি দেইনি। তো মিশিয়ে নেওয়ার পরে দেখি যে একদম ঘন, যে ঠিক এমন হয়েছে। এবার আমি এখানে কাঁঠালের পিউরিটা দিয়ে দিব। ওটা এমনিতেই অনেক বেশি ঘন হয়েছিল, রেখে দেওয়ার কারণে কিন্তু আরও বেশি ঘন হয়ে গেছে। দেখুন, একদম ঘন হয়ে গেছে। তো বেশি অর্ধেকটা আমি প্রথমে দিচ্ছি, প্রয়োজন হলে বাকিটুকু আমি দিয়ে দেবো। দিয়ে এবার মিক্স করে নিচ্ছি। আর মিক্স করতে গিয়ে দেখলাম যে হ্যাঁ, কাঁঠালের যে পিউরিটা ঘন হয়ে গিয়েছিল সেটা কিন্তু এখন একটু পাতলা হয়েছে। দেখুন, মিক্স করতে গিয়ে একটু পাতলা হয়েছে। তো বাকিটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি, কারণ প্রয়োজন এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার 5 মিনিটের মতো এইভাবে করে একই ডিরেকশনে ঘুরিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি বা বিট করে নিচ্ছি। দেখুন, ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। দেখুন, বেশ খানিকটা ফুলে গেছে। এই ব্যাটারটা দিয়ে প্যানকেকটা বানালে সেটা কিন্তু অনেক নরম হয়, একদম তুলতুলে হয় আর একদম ফ্লাফি হয়। দেখতে পাচ্ছেন কতটা ফুলে বেড়ে গেছে। আমাদের কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এটা দিয়ে আমরা প্যানকেক তৈরি করে নেব। তার আগে আমি এটার ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন ঘনত্ব হয়েছে এটার। দেখুন, ঠিক এমন হয়েছে ঘনত্বটা। দেখুন কতটা স্মুথ লাগছে দেখতে। তো এটা দিয়ে এখন আমি প্যানকেক তৈরি করে দেখাবো। এই কেকের এই ব্যাটারটা কিন্তু, মানে প্যানকেকের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ননস্টিকের। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 1 চামচ পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ডের বেশি কিন্তু লাগবে না। দেখুন, 30 সেকেন্ডের জন্য ঢাকনা দিয়েছিলাম, তারপর ঢাকনাটা তুলে নিয়েছে এবং এটাকে উল্টে দিতে হবে, নইলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। আর চুলার আঁচটাকে রেখেছি আমি একদম কমিয়ে রেখেছি, মানে মিডিয়ামের থেকেও কমিয়ে রেখেছি। একটু কমিয়ে দিয়ে তারপর ভাজতে হবে, নইলে কিন্তু কালারটা একদম নষ্ট হয়ে যাবে, ছ্যাঁচড়া পোড়ার মতো লাগবে দেখতে। তো সেজন্য কিন্তু আমি খুব বেশি বাড়িয়ে দিচ্ছি না চুলার আঁচ। দেখতে পেলেন একটা কিন্তু হয়ে গেছে, আরও একটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি এখানে কিন্তু কোনো তেল ব্রাশ করে নিইনি। যদি দেখেন যে নিচ থেকে পুড়ে যাচ্ছে বা একটু দাগ লেগে যাচ্ছে, তখন কিন্তু হালকা একটু কয়েক ফোঁটা তেল এখানে একটু ব্রাশ করে দিতে পারেন বা বাটার ব্রাশ করে দিতে পারেন। তো আমার এখানে কিছুরই প্রয়োজন হয়নি, একদম তেল বা বাটার ছাড়াই কিন্তু আমি এটাকে ভেজে নিচ্ছি। কথা বলতে বলতে দুইটা কিন্তু ভেজে নিয়েছি, আরও একটা ভেজে দেখাচ্ছি। 1 চামচ করে আমি দিয়েছি, চাইলে বাড়িয়েও দিতে পারেন, কমিয়েও দিতে পারেন, একটু বড় যদি বানাতে চান। তো আমি মিডিয়াম সাইজের বানিয়েছি আজকে। মাত্র 30 সেকেন্ড কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, তার থেকে বেশি কিন্তু ঢাকার প্রয়োজন নেই, নিচ থেকে পুড়ে যাবে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে। তো একইভাবে এখন আমি সবগুলো প্যানকেক ভেজে তারপর তুলে নেব। আর এই প্যানকেকটা ভাজার জন্য কিন্তু খুব বেশি সময় লাগে না, একেবারে অল্প সময়ে এটা হয়ে যায়। মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে দেখুন।
এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং নরম তুলতুলে কাঁঠালের প্যানকেক। কাঁঠাল আর একটা ডিম দিয়ে তৈরি এই প্যানকেকটা কিন্তু সবাই খেতে পছন্দ করবে। এটা ভাজা হওয়ার সাথে সাথেই কিন্তু সবাই কাড়াকাড়ি করে খেয়ে ফেলবে। এটা এতটাই টেস্টি হয়। আপনিও চাইলে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন। দেখুন কতটা নরম আর তুলতুলে হয়েছে। বাচ্চা থেকে বড় সবার জন্য কিন্তু এটা স্বাস্থ্যকর, একদম নরম এবং তুলতুলে একটা নাস্তা। সকালের বা বিকেলের নাস্তার জন্য কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।